নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। দেখুন, আমরা এখন বর্তমানে আপনাদের অনুরোধ অনুযায়ী আমাদের বিভিন্ন বিষয়ের ওপর অ্যাস্ট্রোলজি, কখনো বাস্তু, কখনো কখনো স্পিরিচুয়াল রিলেটেড বিষয় নিয়ে আলোচনা রাখছি। এবং সেক্ষেত্রে আজকে যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে জটুক বিচার। খুব গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ ব্যবস্থায় বিবাহিত জীবনের বিভিন্ন ক্ষেত্রে চরম কিছু পরিণতি তৈরি হচ্ছে। কখনো কখনো হয়তো দেখবেন যে আপনি লাভ ম্যারেজ করেছেন, কিন্তু সেটা বিবাহের পরে 3 মাস টিকছে না, কখনো 7 দিন টিকছে না, কখনো হয়তো 2 বছর টিকছে না, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে 7 বছরের মাথায় গিয়ে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকটার নিখুঁত ক্যালকুলেশন। শুধু ওই 36 পয়েন্ট বিবাহিত জীবনের অর্থাৎ জটুক বিচারে রয়েছে, 36 পয়েন্টে হয়তো 28 পয়েন্ট মিলে গেল, 20 পয়েন্ট মিলে গেল, 22 পয়েন্ট মিলে গেল, বা আপনার ক্ষেত্রে 36 পয়েন্টে 34 পয়েন্টই মিলে গিয়ে আপনি রাজজটুকে তৈরি হয়ে গেলেন এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ হয়ে গেল। সেক্ষেত্রে সেই বিবাহিত জীবনেও কিন্তু খুব বেশি দিন চলবে না। আমরা এগুলো প্রত্যেকটা বাস্তবে দেখেছি। সেই জন্য এই জটুক বিচারের 36 পয়েন্টের মধ্যে আপনার যদি 18-19 পয়েন্টও মেলে, অর্থাৎ 18 কেন পয়েন্ট বললাম, মিনিমাম 18 পয়েন্ট। অ্যাস্ট্রোলজি বলছে 18 পয়েন্টের নিচে মিললে অ্যাস্ট্রোলজিক্যাল মতে সেখানে বিবাহের কোনো রকমের উপদেশ দেওয়া হয় না বা অনুমতি দেওয়া হয় না। কিন্তু এই 18 পয়েন্টও যদি মেলে, আপনার জন্মছকের যদি কম্বিনেশন দুটো চারের থাকে, তাহলে আপনার বিবাহিত জীবন ভালো হবে। এই কম্বিনেশন অনেক কিছু ডিপেন্ড করে। গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আপনার জীবন অনেক কিছু সমস্যা তৈরি করে। কারণ একই জায়গায় বসবাস করবেন, কখনো কখনো ঝামেলা হতেই পারে, কিন্তু সেই ঝামেলাটা কত দূর পর্যন্ত এগিয়ে যাবে, পরবর্তীতে আপনাদের বিবাহিত জীবন বা আপনাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে কিনা, সেগুলো কিন্তু আপনার জন্মছকের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। কারণ অনেকের ক্ষেত্রে দেখবেন যে জন্মছকের মাঙ্গলিক দোষ রয়েছে, অনেকের ক্ষেত্রে বৈধব্য যোগ রয়েছে, সেটা কিন্তু আপনার ওই জটুক বিচারের 36 পয়েন্টের মধ্যে আসবে না। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু বিষয়। কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা জাতকের কিছু নেগেটিভ এনার্জি রয়েছে, যেটা বিবাহের পরে সেই নেগেটিভ এনার্জিটা সেই মেয়েটার মধ্যে বা সেই জাতিকার মধ্যে প্রবেশ করবে এবং তার কারণে সেই জাতিকা হয়তো শারীরিক অসুস্থতা ভোগ করবে বা সে উন্মাদ পাগল হয়ে যেতে পারে। কখনো কখনো সেই জাতক জাতিকা সারাটা জীবন খুব দুর্বিষহ জায়গার মধ্যে দিয়ে যেতে পারে, তার লাইফস্টাইলই পরিবর্তন হয়ে যেতে পারে। আবার কখনো কখনো কিছু পজিটিভ এনার্জি রয়েছে, যেটা বিবাহের পরে অনেক সময় দেখা গেলো সেটা মেয়ের ক্ষেত্রেও রয়েছে বা ছেলের ক্ষেত্রেও রয়েছে, এবং তার কারণে তাদের বিবাহিত জীবনে বহুত উন্নতি হয়েছে, সাকসেস লাইফ তৈরি হয়েছে। প্রত্যেকটা জাতক জাতিকা তার কেরিয়ারে ডেভেলপ করতে পেরেছে, আর্থিক শ্রীবৃদ্ধি হয়েছে, একাধিক বাড়ি হয়েছে, এরকম হাজার হাজার দেখা যায়। সুতরাং 36 পয়েন্টে এই মিলে গেল 28 পয়েন্ট, 30 পয়েন্ট, তাতে কিন্তু আপনার সেটাই সম্পূর্ণ বিচার না। তবুও এখানে বিচার, অর্থাৎ এই অষ্টকূটের বিচার অনুযায়ী 36 পয়েন্ট হয়। অর্থাৎ প্রথম 1 পয়েন্ট হচ্ছে বর্ণকূটের বিচার হয়। 2 নম্বরে যে রয়েছে 2 পয়েন্টের, সেটা হচ্ছে বস্যকূটের বিচার হয়। এই বস্যকূট অ্যাকচুয়ালি প্রাকৃতিক সামঞ্জস্যটাকে বোঝায় দুটো জাতক জাতিকার মধ্যে। আর বর্ণকূট বলা হয় বৈদিক বিকাশ। এটা দুজনের মধ্যে সেটা কানেকশনগত জায়গা দেখা হয়। কারণ বর্ণকূটের বিভিন্ন যে যোগ রয়েছে সেটার কানেকশন অনুযায়ী সঠিক যদি থাকে, তাহলে দুজনের মধ্যে দেখবেন যে পারিবারিক ক্ষেত্রে এটা দুজনের অ্যাডজাস্টমেন্ট হয়। আবার যদি না হয় বর্ণকূটে, তাহলে আবার পারিবারিক জায়গার থেকে সমস্যা তৈরি হয়। প্রত্যেকটা একটা আলাদা আলাদা রকম। তারাকূটের বিচার হয় অষ্টকূটের মধ্যে, যেটাতে 3 পয়েন্ট থাকে। এবং যোনিকূটের বিচার এই বর্তমান সমাজ ব্যবস্থায় এটা খুব গুরুত্বপূর্ণ, যোনিকূটের বিচার। এই যোনিকূটের বিচার থেকে সম্পর্কের স্থায়িত্বকে ইন্ডিকেশন করে। এই যোনিকূটের বিচারে যদি কোনো রকমের সমস্যা হয়, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যোনিকূটের বিচারে প্রত্যক্ষ গুণকে ইন্ডিকেশন করে, আর তারাকূটের বিচারে সম্পর্কের স্থায়িত্বকে ইন্ডিকেশন করে। এই যোনিকূটের
প্রত্যক্ষ গুণ যদি দুজনের মধ্যে সেই অ্যাডজাস্ট দাম্পত্য জীবনের শান্তি না থাকে, অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে কিন্তু এখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ করে যায় এবং সেক্ষেত্রে পরবর্তীতে জীবনযাপন খুব দুর্বিষহ হয়ে যায়। সেই জন্য জনিকুট বর্তমান সমাজ ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ, না হলে এটা কিন্তু ডিভোর্সের পর্যায়ে বা তৃতীয় ব্যক্তির কিন্তু সঙ্গে কানেকশন হয়ে যায়। আর গ্রহ মৈত্রীকূট যেটাকে বলা হয় 5 পয়েন্ট, সেটা মানসিক প্রকৃতিকে ইন্ডিকেশন করে। আর গণকূট আপনারা সেটা বিগত দিনে বহু মানুষ দেখে আসছেন, জেনে আসছেন এবং সেটাকে বিচারও করেন, অর্থাৎ গণ, রাক্ষসগণ, নরগণ এবং তার সঙ্গে সঙ্গে দেবগণ, এই যে 3টে গণের কানেকশান সেটা যদি সঠিক না হয়, অর্থাৎ নরগণের সঙ্গে রাক্ষসগণে দিলে কি ঝগড়া ঝামেলা অশান্তি তৈরি হয়ে থাকে সবসময়, এটা সাধারণত আমরা জেনেই থাকি। তাহলে সেইটাও কিন্তু একটা জায়গা যেটা দাম্পত্য ঐক্যকে ইন্ডিকেশন করে। তাহলে এটা আপনার ক্ষেত্রে সঠিক আছে কিনা সেটাও কিন্তু বিচারের জায়গা রয়েছে। রাশিকোট অর্থাৎ এখানে পারস্পরিক যোগ্যতা, মনের মিল। দেখবেন একটা জাতক জাতিকে একটা চাইছে, আর একটা জাতক বলছে তার ঠিক অ্যান্টি, তার মানে কি তার রাশি মনের সঙ্গে তো সেই কানেকশনটা নেই। একজন কি চাইছে আর একজন কি চাইছে না, সেটা দুজনের মধ্যে মিল হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। এবং এই অ্যাডজাস্টমেন্ট বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে খুব গুরুত্বপূর্ণ, যেটা যদি না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে বৈবাহিক জীবন শুভকর বা সুখময় হয় না। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নারীকূট, অর্থাৎ এই রাশিকূটের যে মিল কানেকশন অনুযায়ী সেটা করে 7 পয়েন্ট থাকে, আর নারীকূটের বিচারে সেখানে থাকে 8 পয়েন্ট। এবং এটা মানসিক করণ, অর্থাৎ এই মানসিক কারণটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, কারণ এক একজনের এক একটার সঙ্গে, কারণ স্বামী স্ত্রী সর্বদাই একটা জিনিস দেখবেন, অ্যাডজাস্টমেন্ট। প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা ক্ষেত্র দুজনের মধ্যে যতটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, সেক্ষেত্রে আপনার জীবনের বা আপনাদের দাম্পত্য জীবন ততটাই সুখকর হবে। এবং সেক্ষেত্রে কখনো কখনো সমস্যা তৈরি হয়, কারণ সমস্যা তৈরি হয় কারোর ক্ষেত্রে দেখবেন যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশার কম্বিনেশন কানেকশন, যেটা আপনার সমস্যা তৈরি হয়। এবং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে একটা জাতক জাতিকার বিবাহের পরে বা বিবাহিত জীবনে এই মুহূর্তে কি দশার মধ্যে চলছে, বিবাহের পরবর্তী টাইমে কি দশার মধ্যে সে যাবে, তার কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসবে কিনা। দেখুন ওই কর্মক্ষেত্রে তার ক্ষেত্রে সমস্যা রয়েছে, কিন্তু সমস্যাটা যদি চলে আসে তাহলে সেই মেয়েটার সমস্যা তৈরি, অর্থাৎ মেয়েটার ওপর দোষারোপ হয়ে যায়। কারণ ছেলের কোনো সমস্যা বিবাহের পরে হলে সম্পূর্ণ দোষটা চলে যায় মেয়ের ওপর। তাহলে এইগুলো প্রত্যেকটা খুঁটিয়ে দেখে তারপরে সেই জটুক বিচারে ফাইনাল সিদ্ধান্তে আসতে হয় কার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে, তার জন্য কি তার প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং তার ক্ষেত্রে কি তার গাইডলাইন রয়েছে, যেগুলো মেনে চললে একটা জাতক জাতিকা তাদের যে বৈবাহিক জীবনে ভালোভাবে থাকতে পারবে। আমি বারবার বলি, দেখবেন কখনো কখনো এমন কিছু অশুভ যোগ তৈরি হয়ে যায়, যেটা কারণ তাদের দাম্পত্য জীবন বড় চরম অশান্তির জায়গা, কারণ অর্থাৎ বিবাহটা করলেন লাভ ম্যারেজ, আপনার হয়তো 5 বছর তার জন্য বিগত দিনে তাদেরকে দুজন আপনারা চেনেন জানেন, কিন্তু বিবাহের পরে যখনই 7 দিন কাটছে না, 1 মাস কাটছে না, সমস্যা তৈরি হচ্ছে। কেন হয়? কারণ পঞ্চম থেকে হয় প্রেম ভালোবাসা, আর সপ্তম থেকে দেয় বিবাহ বা লাইফ পার্টনার, আর একাদশ দেয় সাকসেস, আর এদিকে হচ্ছে দ্বিতীয় দেয় কুটুম্ব স্থান, আর লগ্ন দেয় নিজে। তাই এই কম্বিনেশন অর্থাৎ 2, 5, 7, 11 কানেকশানে আপনার প্রেমজ বিবাহ হয়, কিন্তু 7th কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকলে, কারণ 2, 5 এবং 11th এর কানেকশানে আপনার জীবনে প্রেম আসে, আর যখন ওটা 7th সঙ্গে কানেকশন হয় তখন আপনাদের সঙ্গে বিবাহ হয়। আর ওই 7th যদি কোনো নেগেটিভ থাকে তাহলে আপনাদের বিবাহিত জীবন সমস্যা হয়। আপনি 5 বছর 10 বছর যত বছরই আপনি সেই জাতক জাতিকা দুজনের মধ্যে বা আপনি তাকে চেনেন না কেন, কিন্তু ওই 7 কানেকশন যখনই হয় সেটা লাইফ পার্টনারে কানেকশন হয়ে যায়, পার্টনারশিপ জায়গা। যেমন বিজনেসের ক্ষেত্রে চলে সেরকমই লাইফের ক্ষেত্রেও তিনি পার্টনার জায়গা। তাহলে সেখানে কম্বিনেশন কানেকশন নেগেটিভ হয় এবং তার কারণে বৈবাহিক জীবনের সমস্যা হয়। সেই জন্য যেমন অষ্টকূটের বিচার রয়েছে, তার সঙ্গে সঙ্গে চার্টের কম্বিনেশন এবং দশা, অন্তর্দশা এবং আপনার বা তার মধ্যে কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন আছে কিনা সেটা কিন্তু তার সঠিক বিচার রয়েছে। সেই জন্য আবার বলছি, আপনাদের হয়তো সম্পর্ক রয়েছে, চিন্তাভাবনা করছেন বিবাহ করবেন, কিন্তু সেই বিবাহিত জীবন বিগত দিনের
আগামী দিনে কতটা শুভকর হবে সেটা কিন্তু প্রত্যেকটা কানেকশন অনুযায়ী হয়। সেই জন্য এর জন্য আগের থেকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং সঠিক বিচার রয়েছে। আমি বারবার বলি, সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন, আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করলে পরে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময় আপনি আমাকে পাবেন, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনও, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ আগামী দিনে আরও নতুন নতুন বিষয়ের ওপর আপনাদের সামনে তুলে ধরবো এবং যেটা বাস্তব জীবনে নিজের জীবনের সঙ্গে কানেক্টেড। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য এতক্ষণ আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল। ভালো থাকবেন।